হ্যালো বন্ধুরা, আজকে দেখে নাও ফ্রায়েড রাইসের রেসিপি। চট করে প্রথমে চালটাকে ভিজিয়ে শুকিয়ে নেওয়ার পর ঘিয়ে ভেজে নিয়েছি। তারপর এখানে ভেজিটেবলসগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। বিভিন্ন রকম ভেজিটেবল আছে, গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি সব কিছু একসাথে একটু তেল লাগে দিয়ে সেটা দিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর কাজু কিশমিশটাকেও ভেজে নিতে হবে। এখানে কিভাবে অল্প সময়ের মধ্যে ফ্রায়েড রাইস বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কাজু এবং কিশমিশটাকেও ভেজে নিচ্ছি আমি এখানে। একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নেব। এবার যে প্যানটাতে আমি রাইসটা বানাবো সেটাতে একটু ঘি, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে নিলাম। এটাকে হালকা হাতে নেড়ে নেব, অল্প আঁচে দেবেন, না হলে এটা পুড়ে যেতে পারে। হালকা করে নেড়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো চালটা, ভেজে রাখা যে চালটা। খুব বেশিও ভাজা যাবে না চালটাকে। চালটা দিয়ে দিলাম, এর মধ্যে যে ভেজিটেবলসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও অ্যাড করে দিতে হবে এবং তারপরে কাজু কিশমিশ সবটাই দিয়ে দিতে হবে। সবটা দেওয়া হয়ে গেলে এটাকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে হালকা করে। 1 মিনিটের মতো এটাকে মিক্সড করতে হবে। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়াম আঁচে রেখে এটাকে একটু ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে তারপর এতে দিতে হবে জল। জলের মেজারমেন্টটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই গ্লাসটার আমি 2 গ্লাস চাল নিয়েছিলাম, তো 2 গ্লাস চাল অনুযায়ী আমি এখানে 4 গ্লাস জলকে ফুটিয়ে নিয়েছি। 4 গ্লাস জলকে ফুটিয়ে নিয়েছি, এই জলটা আমি ওই চালে অ্যাড করে দেব। এতে আমি পুরো 2 গ্লাস চালের মধ্যে 4 গ্লাস জল অ্যাড করলাম। একটু অসুবিধা হচ্ছে আপনাদের দেখতে, বুঝতে পারছি, বাষ্পটা ক্যামেরার মধ্যে এসে যাচ্ছে। এতে এবার আপনাদের স্বাদ অনুযায়ী নুন এবং চিনিটাকে অ্যাড করে নেবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি দেবেন। তারপর এটাকে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবেন। যখনই এটা ফুটে আসবে দেখবেন, আর এটা একটু টেস্ট করে নিতে পারেন জলটা কীরকম নুন মিষ্টি হয়েছে। জলটা ফুটে এসছে, এরপর আমি এটাকে পুরো চাপা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটাকে পুরো লো করে দেবো। লো করে 15 মিনিটের মতো এটাকে চাপা দিয়ে রাখতে হবে। তারপর আপনার ঝরঝরে ফ্রায়েড রাইস রেডি। ক্যামেরা দেখতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। এই যে ফ্রায়েড রাইসটা ঝরঝরে, এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবং আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং চিকেনের সাথে আমার ফ্রায়েড রাইস রেডি। নমস্কার।